5 তারিখ থেকে বন্ধ করতো আমরা ঘুরে যাব আমরা সিএম করে রাজনীতি করছি আপনার সরাসরি 80 বছর বয়সে এটা লোক সান্ডার করছে। চাঁদাবাজির মামলায় জামিন না পেয়ে বিচারকের ওপর চড়াও হন বিএনপি সমর্থক আইনজীবীদের একটি অংশ। ঘটনাটি ঘটে শনিবার 17 মে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের এজলাস কক্ষে। কেরানীগঞ্জের বাসিন্দা আব্দুল হানিফ, যিনি হানিফ মেম্বার নামে পরিচিত, তার জামিন আবেদন না মঞ্জুর করলে আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। জানা গেছে, জামিন আদেশ প্রত্যাখ্যানের পরপরই বিএনপির ঘনিষ্ঠ আইনজীবীদের একটি গ্রুপ বিচারককে লক্ষ্য করে উচ্চস্বরে কথা বলেন, আঙ্গুল উঁচিয়ে ধমক দেন, এমনকি বিচারককে আওয়ামী লীগের দালাল বলেও গালি দেন। ভিডিও ফুটেজে শোনা গেছে এমন মন্তব্য। ভিডিওটি বিচারকের দিক থেকে ধারণ করা হয়েছে বলে জানা গেছে। ভিডিওতে দেখা গেছে আইনজীবীদের নেতৃত্বে ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা শাখার সভাপতি খোরশেদ আলম। তার সঙ্গে ছিলেন বিএনপি ঘনিষ্ঠ আরেক নেতা, সমিতির কার্যকরী সদস্য আব্দুল খালেক মিলন। ঘটনাটির এক পর্যায়ে বিচারক মোহাম্মদ জুনাইদ এজলাস কক্ষ ত্যাগে বাধ্য হন। তবে কিছু সময় পর পরিস্থিতি শান্ত হলে তিনি আবার ফিরে এসে অন্যান্য মামলার বিচার কাজ পরিচালনা করেন। আদালত সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিচারককে চাপ দিতে এ ধরনের ঘটনা সম্প্রতি আরও কয়েকবার ঘটেছে। আইনজীবীদের এমন আচরণ বিচার বিভাগের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। বিষয়টি নিয়ে আদালত প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আমাকে কনসার্ন কোর্ট বলছে হাত জোড় করে যে একটা দিন থাকুক, আমি আজকে 5টা দিন ভিতরে